সবাইকে স্বাগতম জানাচ্ছি আঞ্জুমারা কিচেন চ্যানেলে শীতের একটি পিঠাপুলি আয়োজন দেখার জন্য। আজকের আয়োজনে থাকছে ভাপা পিঠা বা ঢুকি পিঠা। বিভিন্ন অঞ্চলে ভাপা পিঠাকে ঢুকি পিঠাও বলা হয়। এই পিঠাটা আজকে আমি করে দেখাবো একেবারে গ্রাম্য বাংলায় যেভাবে করা হয়। ঐতিহ্যবাহী ট্র্যাডিশনটা ধরে রাখতে আজকের এই প্রচেষ্টা। সময়ের পরিবর্তনের সাথে সাথে শহরের ব্যস্ত জীবনে এই ভাপা পিঠা বানানোর প্রসেসে নানা রকমের পরিবর্তন এসেছে। তবে গ্রাম বাংলার সেই আদি প্রসেসে কিন্তু অনেকই বিশেষত্ব রয়েছে, যার ফলে পিঠাটাও কিন্তু অনেক সফট হয়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার আমি পিঠা বানানোর জন্য একটা মাঝারি সাইজের কলসি নিয়েছি। সেই কলসিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি, আর পানি দিয়েছি কলসির অর্ধেকের বেশি পরিমাণ। এরপর আমরা বাজারে ব্যবহৃত নেটের ব্যাগ দিয়ে কলসির মুখটা ভালো করে সিল করে দিচ্ছি, ঠিক এইভাবে, এতে করে যাতে পানির ভাপটা পিঠা গায়ে লেগে পিঠাটা সুন্দরভাবে তৈরি হতে সাহায্য করে। আমি আজকে ভাপা পিঠা বানানোর জন্য নেটের ব্যাগ ব্যবহার করছি, কিন্তু আপনারা চাইলে ভাপা পিঠা বানানোর জন্য মাটির যে কোনো পাত্র বা ঢাকনা ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন কলসির মুখটা খুব সুন্দর করে নেটের ব্যাগ দিয়ে বেঁধে নিয়েছি। এতে করে ভাপা পিঠা তৈরি করতে অনেকটাই সহজ হবে। আমরা যারা শহরে থাকি তাদের জন্য সহজ উপায়ে ভাপা পিঠাটা তৈরি করে নিচ্ছি। নেটের ব্যাগে ছোট ছোট ছিদ্রগুলো দিয়ে যাতে খুব সুন্দরভাবে ভাপা পিঠার ভাপটা যেন খুব ভালো মতো লাগতে পারে, সেজন্যই নেটের ব্যাগ ব্যবহার করেছি। আপনারা চাইলে নরম সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন, তবে হ্যাঁ, আমি আজকে ব্যবহার করেছি বাজারে ব্যবহৃত নেটের ব্যাগ। আজকাল কিন্তু শহরেও সিলভারের নানা রকমের ভাপা পিঠা বানানোর জন্য ছিদ্রযুক্ত পাত্র বের হয়েছে, সেগুলো দিয়েও কিন্তু আপনারা একইভাবে এই ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। ইতিমধ্যে পিঠা বানানোর প্রসেসটা শুরু করে দিই। আমি এখানে খেজুরের পাটালি গুড় চূড়া করে নিয়েছি, আর খেজুরের পাটালি গুড় চূড়া করে নিয়ে পিঠাটা তৈরি করলে এই পিঠাটা খেতে বেশি মজার হয়। সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ নারকেল কোড়া, আর নারকেলটাকে একটু মোটা মোটা করে লম্বা করে কুড়িয়ে নিয়েছি। নারকেলটা যদি একটু মোটা থাকে তাহলে খেতে মজা লাগে, তবে আপনারা যদি নারকেল পছন্দ না করেন তাহলে কিন্তু নারকেল বাদেও এই পিঠাটা বানাতে পারেন। এবার একটি বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ চালের আটা। আমি এটা বাসায় তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে বাজারে প্যাকেট চালের আটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। সাথে নিচ্ছি 3 কাপ আটার জন্য 1 চা চামচ পরিমাণ লবণ। এবার এই শুকনো উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিব। তারপরে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি চালের মিশ্রণটাকে একটু খামি তৈরি করে নিব। তবে পানির কোনো নির্দিষ্ট পরিমাণ আমি বলতে পারছি না, কারণ হলো এখানে এক এক চালের গুঁড়াতে এক এক রকম পানির প্রয়োজন হবে। আমার এটা যেহেতু হাতে তৈরি চালের গুঁড়া, তাই এটাতে পানির পরিমাণ একটু কম লাগবে, কারণ এটা বেশি শুকনো ছিল না। বাসায় ইনস্ট্যান্ট চালের গুঁড়া তৈরি করে নিলে সেক্ষেত্রে পানির পরিমাণটা অনেক কম লাগে। আমার এটা যেহেতু হাতে তৈরি চালের গুঁড়া, তাই এটাতে পানির পরিমাণ একটু কম লাগবে, কারণ এটা বেশি ড্রাই ছিল না। বাসায় ইনস্ট্যান্ট চালের গুঁড়া তৈরি করে নিলে সেক্ষেত্রে পানির পরিমাণটা অনেকটাই কম লাগে। আর এই যে দেখুন, মুঠো করে আপনি যখন এভাবে করবেন